দেখো তো বন্ধুরা, তোমরা এটাকে চিনতে পারো কিনা কি মাছ? এটা কিন্তু চিকেন ভর্তা নয়, এটা কিন্তু মাছ। এই মাছটার নাম হলো লোটে মাছ। আজকে আমি বানিয়ে ফেলেছি লাল লাল ঝাল ঝাল লোটে মাছের ভর্তা। তা তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা পুরো মন দিয়ে দেখো, স্কিপ না করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আমি এসে গেছি আবার হায়দ্রাবাদ থেকে করুণা। আজকে একটা রেসিপি দেখাবো লোটে মাছের। সেই লোটে মাছের রেসিপিটা হবে লাল লাল ঝাল ঝাল, অসাধারণ খেতে। আর এই মাছ রান্না করলে আমাদের আর কোনো কিছু লাগে না। তো দেখো আমি কিভাবে রান্না করছি, চলো দেখি। এই দেখো আমি যে রেসিপিটা রান্না করবো লোটে মাছের, সবার প্রথমে কি লাগবে? লোটে মাছ। তাই এই লোটে মাছটা রান্না করতে গেলে কি কি উপকরণ লাগবে সবার আগে দেখে নাও। লোটে মাছ, তারপর তোমার লাগছে নুন, কাশ্মীর মির্চি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনে পাতা। ঠিক আছে, তাহলে আমি গ্যাসটা অন করে তোমাদের দেখাই। কড়াই গরম হয়ে গেছে আমার, আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই মাছে একটু সর্ষের তেলটা বেশি লাগে, কারণ পুরো মাংসের মতন করে রান্না হবে। ঠিক আছে, এই দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দেব। এই যে পেঁয়াজ আমি কুচি করে দিচ্ছি, তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি দিচ্ছি। এই মাছটায় পেঁয়াজটাই বেশি লাগে, কারণ এতে কোনো আর ফোড়নও দিচ্ছি না, অন্য কোনো মশলা না, কেননা এতে পেঁয়াজ। তারপরে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন, এই যে আমি পেঁয়াজ আদা রসুন সব দিলাম না, আদা রসুন বাটাটা ওটা কিন্তু আমি পুরো ঘরে বেটে দিয়েছি, কোনো বাজারে কেনা আদা রসুন বাটা নয়। ফ্রেশ দিলে করে না খেতেও টেস্ট লাগবে। এরপর আমি দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লাল মির্চি, 1 চামচ ঝাল লঙ্কা। আমি দিয়ে নিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি মির্চি। ঠিক আছে, এইবারে একটু মশলাটা নেড়ে নিয়ে আর একটু সামান্য আমি নুন, পরিমাণ মতো নুন দেবো। তারপরে মাছটা দেখো, মাছটা বড় সাইজের মাছ ছিল, সেই মাছগুলোকে আমি কেটে নিয়েছি এই যে এরকম করে। বড় মাছ হলে তোমরা 3 পিস করবে, ছোট মাছ হলে 2 পিস করবে। আর এই মাছটা কিন্তু গোটাও থাকবে না, একবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। অনেকে এই সময় আমরা এই মাছটাকে অনেক সময় আমরা লোটে মাছের গুঁড়োও বলে থাকি, যেহেতু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো। আর লাল লাল ঝাল ঝাল হয় বলে লাল লাল ঝাল ঝালও বলি, আবার লোটে মাছের গুঁড়োও বলে থাকি আমরা। এতে কোনো জল পড়বে না, এই মাছের থেকে জল বেরোবে আর একদম শুকিয়ে যাবে আস্তে আস্তে এই মাছটা। এই যে আমি মাছটা এবার কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, তা আমার মাছের পরিমাণ ছিল 300 গ্রামের মতন, তাই এই জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি লাগে। আর এই মাছটা পুরো মাংসের মতনই রান্না হবে, বেশি নাড়তে হবে না, একটু আস্তে আস্তে কষবে, জলও দিতে হবে না। ঠিক আছে, তা মাছটা আমার যতক্ষণ কষানো হচ্ছে তোমাদের একটা কথা বলে নিই আমি। তা আমি বাড়িতে একটা ক্লাউড কিচেন চালাই, তা সেই ক্লাউড কিচেনটার নাম হচ্ছে দ্য বং ফিউশন। তা অনেকে আমাকে হয়তো চেনো, আবার অনেকেই চেনো না, তাদের উদ্দেশ্যে আমি বলছি। তা আমার এখানে নানা রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। ঠিক আছে, তা সেই স্ন্যাক্স আইটেম তোমরা যদি পেতে চাও, আমার হাতের রান্না খেতে চাও, তাহলে তোমরা জোম্যাটোতে গিয়ে অর্ডার করো, দ্য বং ফিউশনে গিয়ে সার্চ করে। আর আমার এটার টাইম হলো সকাল 6:30 থেকে 11টা অবধি, আবার 3:30 থেকে রাত্রি 10:30 11টা অবধি অ্যাভেলেবেল থাকে। আমি আবারও বলে দিচ্ছি, আমার ক্লাউড কিচেনের নাম হচ্ছে দ্য বং ফিউশন। তোমরা জোম্যাটোতে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এই দেখো 10 মিনিট মতন মাছটা আমার হয়ে এসেছে, প্রায় রান্না হয়ে এসছে। আর মাছটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেড়ে নেব। এই মাছটা গোটা গোটা থাকবে না, একদম ভেঙে যাবে, ওই পেঁয়াজের সাথে একদম মিশে যাবে। এই দেখো মাছটার রং দেখেছো তো, লাল লাল ঝাল ঝাল হয়েছে। পুরো হতে দাও, দেখবে আরো সুন্দর লাগবে দেখতে। ওই জন্যই এর নাম হলো লাল লাল ঝাল ঝাল। আবার অনেক সময় আমরা বলে থাকি লোটে মাছের গুঁড়ো, যেহেতু একদম ভেঙে গুঁড়ো করে দেওয়া হয় তো, ওই জন্য যে যে নামে বলতে পারে। খেতে কিন্তু অসাধারণ লাগে। এই মাছ দিয়ে তোমার 1 থালা ভাত খাওয়া যাবে,
কিচ্ছু আর লাগবে না। একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগলো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এই দেখো আমার মাছ রান্না করা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দেবো। ঠিক এরকম নরম নরম থাকতে তোমরা নামিয়ে ফেলবে, বেশি শুকোবে না, ঠিক আছে? তাহলে আমার হয়ে গেছে লোটে মাছের লাল লাল ঝাল ঝাল। আমি এবার এটা সার্ভ করে নেব। তাহলে আমি গ্যাস অফ করে দিলাম। আমার লোটে মাছের লাল লাল ঝাল ঝাল রেসিপি তৈরি। দেখো আমি এবারে সার্ভ করে নেব। এই দেখো বন্ধুরা, লোটে মাছের লাল লাল ঝাল ঝাল রেসিপিটা কত সুন্দর হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও অত সুন্দর লাগবে। তাহলে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো যেভাবে আমি বানিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।